আসসালামু আলাইকুম আপুরা। মাইয়া নিয়ে স্কুল থেকে আসার সময় মনে করো এখানে একটা রেস্টুরেন্টে ঢুইকা খাওয়া দাওয়া কইরা তারপরে বাসায় আসছি। ওইখানে কি কি খাইলাম এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম, ছোট্ট একটা ভিডিও। 2টা পরোটা নিয়েছিলাম, একটা রুটি নিয়েছিলাম। ডাল ভাজিটা অনেক মজা, এখানকার ডাল ভাজিটা মানে যে আমি যে এতবার খাইতেছি ওইখানে, যে আমার কাছে খুবই ভালো লাগে আর কি। তার সাথে যদি একটু লেবু চিপড়াইয়া নেওয়া যায় তাহলে তো আরো স্বাদ বেড়ে যায় আর কি, মজা হয়ে যায় আর কি আরো বেশি। পরে মেয়েরে নিয়ে খাইলাম, মেয়ে তো প্রথমে খাবেই না, পরে দেখছে অনেক মজা লাগে। পরে মেয়ে এলা খাইয়া মজা পাই, এলা বলছে আসলে আম্মু অনেক মজা। পরে মেয়েরে নিয়ে এটা খেলাম। এবং যে যে আপুরা দেখো, সব আপুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অন্য অন্য যাতে আপুরা দেখে। লক্ষ্মী আপুরা আমার ভিডিওটা কেউ স্কিপ করো না, যারা দেখো তারা শেয়ার করে দিও এবং লাইক দিতে ভুলো না, জানাইও ভিডিওটা কেমন হয়েছে। আমি আবার একসাথে চাটা অর্ডার দিয়ে নিছি, বলতে পারো এত জলদি চা নিলে তো ঠান্ডা হয়ে যায়, কিন্তু আমি কি করব, আমি বেশি গরম চাও খাইতে পারি না, বেশি গরম চা খাইতে গেলে একটু সমস্যা হয়ে যায় আমার। আর আরো বড় কথা, চাটা খাওয়ার সাথে সাথে গরম চা আমার জিভলাটা পুড়ে যায় সাথে সাথে, এই জন্য আমি আবার আগেই অর্ডার দিয়া ফেলাই চা খাওয়ানোর সময়। পরে এখানে খাইলাম, খুবই ভাল লাগলো আর কি, ভিডিওটা দেখে আবারও খাইতে মন চাইতেছে। পরে এই যে ভুট্টা বাইর হইছে, তো কয়েকদিনই হয়েছে, ছেলে আবার অনেকবারই খাইছে, কিন্তু আমাদের এখন তুই ভুট্টা খাওয়া হয় নাই। পরে এই যে আমাদের জন্য 3টা ভুট্টা নিয়ে আসা হয়েছে, পুরা ভুট্টা একেবারে ঝাল দিয়ে, আমি তো আবার ঝাল বেশি করে দিয়া টক দিয়ে আমি ভুট্টাটা খাইতে পছন্দ করি। আমার মতন এরকম কে কে খাইতে পছন্দ করো জানি না। আজকে এই তুরি, আল্লাহ হাফেজ।